আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আসন্ন পবিত্র ঈদ উল আজহা অর্থাৎ কোরবানি ঈদ সমাগত। কোরবানি ঈদের সময় নমাজের পরে আমরা একটা বিব্রতকর অবস্থায় পড়ে যাই। তা হচ্ছে হুজুরকে নিয়ে কখন আসবে হুজুর, কখন আসবে হুজুর, তারপরে কার গরুটা আগে কোরবানি হবে। অনেক সময় হুজুর একটু দেরিতে আসলেও তারপরে আমরা কার গরুটা জব হবে এই নিয়ে দ্বিধা দ্বন্দ্বে তর্কে বিতর্কে জড়িয়ে অনেক সময় অঘটনের কারণও হয়ে যায়। এর ফলে আমরা বিভিন্ন বিপদের সম্মুখীন হই। এই পবিত্র ঈদের দিনের আনন্দটাই আমাদের মাটি হয়ে যায়। তাই আমরা বলবো, এবং আমাদের ধর্মে উল্লেখ আছে যে যার যার পশুটা সে যদি কোরবানি দেয় তাহলে অনেক বেশি সওয়াব হয়। তাই আমরা এই আরবি ভাষার এই দোয়াটা আমরা শিখে নেব এবং কয়েকবার আমরা চেষ্টা করলে এটা অবশ্যই পারব। মানুষ হচ্ছে মহান আল্লাহর শ্রেষ্ঠ জীব, আশরাফুল মখলুকাত। মানুষ পারে না এমন কাজ নেই যার জন্য সে পরিশ্রম করবে সেই কাজটা অবশ্যই সে সফল হবে। তাই দেরি না করে আমরা মূল দোয়ায় চলে যাই। আল্লাহুম্মা মিনকা ওয়া ইলাইকা ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতিল্লাহি রাব্বিল আলামিন লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমরিতু ওমা আনা ওয়ালাল মুসলিমিন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন ফুলান ইবনে ফুলানিন কামা তাকাবালাতা মিন খালিলিকা ইব্রাহিমা ওয়া হাবিবিকা মুহাম্মদ। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আমরা পশুটার গলায় ছুরি দিয়ে আপনার জোরে ছুরির ডাঁট ধরে আমরা আঘাত করব। এইভাবে কোরবানি দিয়ে পশুর রগগুলো, গলার রগগুলো আমরা সব কেটে দেব। তার পশুটা যেন কষ্ট না পায়, কম সময়ে যেন তার দুম চলে যায় সেই চেষ্টা আমরা করে তার রগগুলো কেটে দেব। এবং বারবার দোয়াটা যদি আমরা পড়ি তাহলে এই দোয়াটা 3-4 বার পড়ার পরে বা একাধিক পড়ার পরে এবং লেখে লেখে যদি পড়ি তাহলে আমাদের মুখস্থ হয়ে যাবে। আমরা আমাদের পশুটাকে কুরবানি করে অনেক সওয়াব কামাই করব, সময় নষ্ট হবে না। কারণ নিজের পশু নিজের জবাই করা অনেক সওয়াবের কাজ। এই কাজটুকু আমরা করে আমাদের বিপদ এবং আমাদের আপদ থেকে আমরা রক্ষা পাবো ইনশাল্লাহ। আবারও সবাইকে অগ্রিম ঈদ মোবারকের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।